মিনহা খালাকনাকুম, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। আমরা কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। ওয়া ফিহা নুঈদুকুম, মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করিয়া যতদিনের হায়াত ও রিজিক এই জমিনের উপরে আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, ততদিন শুধু এই জমিনের উপরে তুমি বাঁচতে পারবাই, এই জমিনের উপরে তুমি থাকতে পারবাই, এই জমিনের রিজিক তুমি ভক্ষণ করতে পারবাই। ওয়া ফিহা নুঈদুকুম, হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, যে মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে পয়দা করেছিলাম, ওই মাটির গর্তের ভিতরে তোমাকে যেতে হবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। মাটির কবরের ভিতরে অবশ্যই তোমাদেরকে যেতে হবে। এই কবরের জিন্দেগি তোমার জন্য হাজার হাজার বছরের হয়ে যাবে। আমার প্রাণের বাইরে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেদিন আপনি আমি কবরে যাব, কবরের ভিতরে কতদিন থাকবো এই কবরকে আমরা কেউ জানা আছে নাকি? না। আপনারা কি বলেন? মৃত্যুর পরে কবরের ভিতরে আমরা কতদিন থাকবো? 20 দিন থাকবো না 20,000 বছর থাকবো নাকি 20 কোটি বছর থাকবো? এই খবরটা তো আপনি আমি কেউ জানি না, নাকি জানেন? হ্যাঁ, জানার কোন ক্ষমতা আছে? নাই। জানার ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহ। আরো জোরে কোন কার আছে? আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বলেন এই জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে অন্ধকার কবরের বাসিন্দা যেদিন তুমি হয়ে যাইবা, এই কবরের জগৎটা কিন্তু তোমার হাজার 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 কোটি কোটি বছরের জিন্দেগির জন্য তোমাকে কবরে রাখা হবে। আমি আল্লাহ পাক কতদিন পরে কিয়ামত সংগঠিত করব, বিচার আচার করব, এই খবর কেবল আমি আল্লাহ ছাড়া কাউকে আমি জানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ঘুমিয়ে আছি। আমরা কোথায় আছি? আরে জোরে কোন, আমরা কোথায় আছি? আমরা ঘুমিয়ে আছি। আমরা এমন ঘুম ঘুমাই, এশার নামাজটাও করি না। আছে না নাই? এশার নামাজটাও করি না, এশার নামাজ তো করিওই না। এমন ঘুম ঘুমাই, সকাল 8টা 10টা না বাজলে আমার ঘুম ভাঙ্গে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা এমন ঘুম ঘুমাইছি। আল্লাহ কোন, এটা তো তোর আসল ঘুম না। তোর আসল ঘুম তো আমি আল্লাহ তোর জন্য সামনে রাইখে দিছি, যেটার নাম হচ্ছে অন্ধকার কবর। যেখানে তুমি ঘুমানোর পরে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এটা হচ্ছে তোমার জন্য আসল ঘুমের জায়গা, যেটার নাম হচ্ছে অন্ধকার কবর। জুড়ে করতে কিনা? এই জন্য আমরা ঘুমিয়ে আছি। আমরা জাগ্রত আর কখন হব? এই জন্য কোন পাগল বলে, ওরে একদিন তোমার যাইতে হবে ভবের মায়া চাইরা। ঠিক না বলুন? ওরে একদিন তোমার যাইতে হবে ভবের মায়া চাইরা রে, ভবসাগরের নাইয়া। ওরে ভবসাগরের নাইয়া, নিচা গৌরব করো রে পরার ধন লইয়া। হাইরে ভবসাগরের নাইয়া, নিচা গৌরব করো রে পরার ধন লইয়া। ওরে কি ধন লইয়া আইসো রে ভবে, যাইবাই কি ধনে লইয়া। কি ধনে লইয়া আইসো রে তুমি, যাইবাই কি ধনে লইয়া। ওরে ভবে আইসা ভুইলা গেছো ভবের মায়া পাইয়া। হাইরে ভবে আইসা ভুইলা গেছো ভবের মায়া পাইয়া রে, ভবসাগরের নাইয়া। হাইরে ভবসাগরের নাইয়া, মিছা গৌরব করো রে পরার ধনে লইয়া। হাইরে ভবসাগরের নাইয়া, মিছা গৌরব করো রে পরার ধনে লইয়া। ঠিক কিনা আওয়াজে বলুন? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়া ফিহা নুঈদুকুম, কবরের জিন্দেগিটা তোমার জন্য বিশাল আকৃতির হবে।
যেই কবরে যাওয়ার পরে আর কোনোদিন শিবপুর গ্রামের ভিতরে তোমাকে আর কেউ কোনোদিন দেখবে না। আহারে, এর আগে তোমাকে চৌধুরী সাহেব বলেছিল, এর আগে তোমাকে ফির সাহেব বলেছিল, এর আগে তোমাকে এমপি সাহেব বলেছিল, এর আগে তোমাকে মেম্বার সাহেব বলেছিল, এর আগে তোমাকে সরদার সাহেব বলেছিল। কিন্তু যেই মুহূর্তে বাতাস তোমার রুহানিটা, তোমার রুহটা তোমার দেহের ভিতর থেকে বের হয়ে গেল, এই রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ আর তোমার চৌধুরী সাহেব কয় না। জুড়ে কোন ঠিক কিনা? ওই দিন মানুষে বলা বলি করবে, ওই দিন মানুষে কওয়া বলি করবে, অমুকের লাশটা ধরো রে, অমুকের লাশটা দোয়াও রে, অমুকের লাশটা কাপড় পরাও রে। যত তাড়াতাড়ি, যত জলদি জলদি তাকে কবরে রাখা হয়, ততই তার জন্য, ওই মুর্দা ব্যক্তির জন্য মঙ্গল হয়। জুড়ে কোন ঠিক কিনা? ওই দিন আর আমাকে বলবে না যে মাসুমি সাহেব, ওই দিন আপনাকে বলবে না যে মেম্বার সাহেব, না না, ওই দিন সব আপনার পর হয়ে যাবে। ওই দিন আমার বিবি, আমার পরিবার, আমার পরিজন, আমার বন্ধু বান্ধব, আমার দেশবাসী, আমার জগৎবাসী, আমার মহল্লাবাসী, সব আত্মীয় স্বজন আমার পর হয়ে যাবে। আমার সাথে আর কেউ থাকবে না। আমার সাথে একমাত্র থাকবে আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবী বিনা ওই দিন, নবী ছাড়া ওই দিন আর আমার আপন কেউ থাকবে। এই জন্য পাগল বলে মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজরে মানি, কাঁদিলে মুক্তা জোরে। মারহাবা বলতেন না? মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজরে মানি, কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজরে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, আমার মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ও দে দে পান তুলে দে, মাঝে হেলা করিস না, পান তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলতেন না? যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, আমার মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ও দে দে পান তুলে দে, মাঝে হেলা করিস না, পান তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আলহামদুলিল্লাহ বলুন। আমার প্রাণের ভাইয়েরা, যদি আমাকে কবর থেকে আর এই জমিনের উপরে আসা যাবে না, আর কোনোদিন আসতেও পারবো না, তাহলে কেন আমার অন্তরের মধ্যে এত তাকাব্বুরি, কেন আমি করি এত বাহাদুরি, কেন আমি এত অহংকারী হয়ে গেলাম, কেন আমি পরের গীবতকারী হয়ে গেলাম, কেন আমি পরের সমালোচনাকারী হয়ে গেলাম। দেখবেন বর্তমান সমাজে অহংকারী মানুষ আর ফেতনাবাজ মানুষ আর পরের গীবতকারী, পরের মন্দ করার মানুষের সংখ্যাটাই বেশি। আমাদের কোন ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, পরের মন্দ, পরের সমালোচনা না করলে, একটারে ভাইছিলাম, পরের মন্দ না করলে হের বলে বালিশে মাথা লাগাইলে সারা রাইতে ঘুমো ধরে না। নাউজুবিল্লাহ বলতেন না? আমি একটা বিষয়ের উপরে কইছিলাম যে বাবা, তুমি যে কাজটা করছো,
তুমি ওই কাজটা এইভাবে করার কারণে ওই লোকটা বড়ই পেরেশানির মধ্যে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলছেন না? হ্যাঁ, আমাদেরকে কি আল্লাহ পাক আল্লাহ নবীর উম্মত বানায় পাঠাইছে যে তোমরা এক ভাই আর এক ভাইরে এমন কিছু বদ আচরণ কইরা এরে ফেরেশানি ফালা একবারে জেলখানাত নিয়ে পৌঁছাও, এই লিগে কি আল্লাহ আমরা পাঠাইছে? আল্লাহ তো আমরা এই জন্য পাঠাই নাই, বরং পাঠাইছে তোমার এক ভাই যদি তোমার চোখের সামনে বিপদের মধ্যে পড়ে যায়, অপদস্থ হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তুমি যতটুকু পারো তুমি সাহায্যের সহযোগিতার হাত বাড়াও। সুবহানাল্লাহ। তুমি তার উদ্ধারকারী হও, তুমি তার জন্য কি করো? তুমি তার জন্য সাহায্যের সহযোগিতার হাত বাড়াও। টাকা দিয়া হোক, জবান দিয়া হোক, আর মেধা দিয়া হোক, যেভাবেই হোক তুমি তারে বাঁচানোর চেষ্টা করো। না এখন আর বাঁচাইবো কেমনে? পারলে আরো মিথ্যা মামলা একটার জায়গায় তিনটা রেজুলে কোন ঠিক না? আমার প্রাণের মায়েরা, শুধু মিথ্যা মামলা নয়, সমাজের একটা মানুষ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একটা মানুষ যদি ভালো পথ যদি বেছে নেয়, আগে নামাজ পড়তো না এখন নামাজি হয়ে গেছে, আগে রোজা রাখতো না এখন রোজাদার হয়ে গেছে, আগে সুদ খাইতো ঘুষ খাইতো এগুলি এখন বাদ দিয়া দিছে, এখন ভালো রাস্তায় চলতে শুরু করেছে। তুমি তো তাকে উৎসাহ দেওয়ার কথা ছিল, তুমি তাকে মারহাবা দেওয়ার কথা ছিল, উল্টা দেখা যায় ওই মানুষটা ওই মানুষের বিরুদ্ধে মানুষের কথা কয়। নাউজুবিল্লাহ বলেন না? তুমি তোমার মতলবটা কি? হে যে সুদ করেছিল, সুদ করে থাকতো আপনারা কি বলেন? হে যে ঘুষ করেছিল, ঘুষে খাইতো। হে যে মুরব্বীর সাথে বেয়াদবি করতো, বেয়াদবি থাকতো। তো কই এর যে আল্লাহ হেদায়েত করছে, তুমি আল্লাহর কাছে আরো বেশি করে দোয়া করতে, আল্লাহ তুমি যে হেদায়েত কইরা বাঁচাইছো। সুবহানাল্লাহ। ইরা না কইরা কয় সলিমউদ্দিন গোলা রহিমউদ্দিন যে এখন একটা মুসল্লি হইছে গো, নাউজুবিল্লাহ কইতেন না। এটা কি হইলো? এটা কি হলো? এটা কি ঠিক হইলো? এটা কি নবীর উম্মতের কাজ? না না না, এটা নবীর উম্মতের কাজ নয়, বরং এটা হইছে মুনাফিকের কাজ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ মুনাফিকের বেলায় কোরআনের মধ্যে আয়াত নাযিল কইরা পৃথিবীর সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ সাবধান করে দিয়েছে। সাবধানতা অবলম্বন করার জন্য আল্লাহ মুনাফিকদেরকে টার্গেট করে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা বেহেশতে যাবে তো বহুদূরের কথা, বেহেশতের গন্ধ এরা হয়তো না। নাউজুবিল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, যাই হোক আমাদেরকে সমালোচনাকারী হওয়া যাবে না। একটা মানুষের গীবত আমি করতে পারবো না, বরঞ্চ একটা মানুষকে উৎসাহ দিয়া তাকে আরো ভালো পথে পরিচালিত করার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে নবীর উম্মতের কাজ। আর যেই মানুষটা ভালো হয়ে গেছে ওই মানুষটা যদি তার আরো বেশি বিরোধিতা করে, এই কাজটা হবে নবীর উম্মতের কাজ নয়, এই কাজটা হবে কাট্টা মুনাফিকের কাজ। চিল্লায় এখন ঠিক কিনা? তা আমরা কি মুনাফিকের কাতারে যাইতাম নাকি আমরা মুমিনের কাতারে যাইতাম? কোন কাতারে যাইতাম? আপনারা কি কোন কাতারে যাইতাম? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইতাম নি? এই শিবপুর বাইরে কইতাম নি? আমি আমার এটা মাইলে না কইলে আমার ভালো লাগে না। আপনারা কি বলেন? হ্যাঁ, কেন কই জানেননি? আমরা হইলাম ফাঁক ফান্দাতনের পাগল। মারহাবা কইতেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। আমার দুই নয়নে বসে চোখে, আমার দুই নয়নে বসে চোখে, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। মারহাবা কইতেন না? আরো ধরে মারহাবা। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাইখ বিরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া
শুনাইতে কোরআনের বাণী, আহা শুনাইতে কোরআনের বাণী। আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। আমার দুই নয়নে বাসে ছবি, ওই দুই নয়নে বাসে ছবি। আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী। আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি। আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। মারহাবা কইতেন না? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াফিহা নুঈদুকুম, কবরের ভিতরে তোমাকে কোটি কোটি বছর তোমাকে থাকতে হবে। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যেই দিন ইসরাফিলকে হুকুম করব, ইসরাফিল সিংহার মধ্যে ফু দেবে, আর ইসরাফিলের ফু পাওয়ার সাথে সাথে তোমরা তোমাদের যার যার কবর থেকে লাফাইয়া লাফাইয়া ওইটা কিয়ামতের মাঠে হাজির হবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে শুধু নয়, আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে ইসরাফিল যেই দিন সিংহার মধ্যে ফু মারবে, ওই দিন শুধু আপনি আমি নয়, যে মাঠের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক হাজির করাবে, ওই মাঠের মধ্যে শুধু নবীর উম্মত নয়, আপনি আমি নয়, ওই মাঠের মধ্যে এক কাতারে হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, সামারও থাকবে, কুমারও থাকবে, খ্রিস্টানও থাকবে, ইহুদিও থাকবে। জোরে কোন কিনা? একই মাঠের মধ্যে সব মানুষের সমাগম। কেন জানেননি? আল্লাহ বলেন আমি যেমন তোমাদেরকে এই জমিনের উপরে আমার গোলামির জন্য পয়দা করেছিলাম, পাঠিয়েছিলাম, আমার গোলামি করার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম, তেমনি ভাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর বিধর্মীদেরকেও কেবল আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছিলাম। আমার প্রাণের ভাইয়েরা, আমরা যে আল্লাহর সৃষ্টি, হিন্দুরাও ওই আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? নাকি হিন্দুরা আর বৌদ্ধরা আর হিন্দুদেরকে আরেক আল্লাহ বানাইছে? না, একই মাঠের মধ্যে বিচার করা হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনারা একটু আগে কিয়ামতের ভয়াবহ আযাব সম্পর্কে বয়ান করলেন, আমার তো বড় ভয় লাগলো। রাসূলুল্লাহ বলেন, আয়েশা গো, আমি তো এই প্রশ্নটাই তোমাকে করতেছিলাম। ও আমার আয়েশা, কেন তুমি ধুকধুকে কাঁদো? চোখের পানি চাইয়া চাইয়া কেন তুমি কাঁদো? কেন তোমার কান্নার কারণটা কি? কেউ তোমাকে কিছু কইছে নাকি? কেউ কোনো ধরনের আঘাত দিয়েছে নাকি? নাকি আমি নবীর উপর তুমি নারাজ হইয়া কান্নাকাটি করো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর কসম করে বলি, ও নবীজি, আপনার উপরে আমার বিন্দু পরিমাণ কোনো রাগ গুসা নয়। পৃথিবীর কেউ আমাকে কোনো ধরনের ভয় ভীতির কথা আমার তা বলেন নয়, যার কারণে আমি কান্না করতে শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি এই কারণে কান্নাম, আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনারা একটু আগে কিয়ামতের ভয়াবহ আযাব সম্পর্কে আপনি আলোচনার প্রেক্ষাপটে বলেছেন। কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন আল্লাহ পাকে ইসরাফিলকে হুকুম করবে, ইসরাফিল সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফু মাইরা দেবে। আপনি বয়ানের প্রেক্ষাপটে আপনি আলোচনায় বলেছিলেন প্রত্যেকটা মানুষ যার যার কবরের ভিতর থেকে বস্ত্রহীন অবস্থায়, সুবহানাল্লাহ বলছেন না? শুধু বস্ত্রহীন নয়, খৎনাহীন
কিয়ামতের ময়দানে এই অবস্থায় যখন মানুষগুলি উত্তোলন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আয়েশা এই জন্যই কাঁদতেছি, তাহলে একজন আরেকজনের দিকে তাকাইবে কিনা? সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার আয়েশা, যে প্রশ্নটা তুমি করলে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, কোনো বস্ত্র থাকবে না। ওই সময় নাকি কোনো মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে কিনা? একজন আরেকজনের দিকে তাকাবে কিনা? ওই জিনিসটাই তো তোমার বোঝার জন্য আমাকে তুমি বললে। ওগো আমার আয়েশা, তাহলে তুমি শুনো, না না না, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ যখন ইসরাফিলকে ফু দেবে, প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে বস্ত্রহীন অবস্থায় কিয়ামতের মাঠে উত্তোলন করবে। ওই সময় একজন আরেকজনের দিকে তাকানোর মতো কোনো হুঁশ জ্ঞান থাকবে না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমি বিশ্বাস করি, জুড়ে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, একজন আরেকজনের দিকে তাকানোর মতো মন মানসিকতা থাকবে না। প্রত্যেকটা মানুষ শুধু তার যার যার নেক আমলের দিকে চায়া থাকবে। আল্লাহ পাক নেক আমলটাকে তার ডান হাতে দেয় না, বাম হাতে দেয়। সুবহানাল্লাহ। মানুষগুলো পেরেশান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওগো আমার আয়েশা, কেমনে একজন আরেকজনের দিকে তাকাবে? ওই দিন তো মানুষের হুঁশ জ্ঞান থাকবে না। আমার প্রাণের বাইরে, এই তো কয়েকদিনের গরমে আমরা সহ্য হয় না। কারেন্ট যদি চলে যায়, রাত্রে ঘুমানোর কোনো ক্ষমতা থাকে না। এত গরম শরীরের মধ্যে লাগে, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমাদের মাথা থেকে হাজার 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 কিলোমিটার দূরে কিন্তু সূর্য এখন রয়েছে। এত হাজার কিলোমিটার উপরে সূর্য থাকার পরেও গরম আমার সহ্য হয় না। 2 বার 3 বার গোসল করি, গরমের জ্বালায় আমার সহ্য হয় না। কিন্তু আমার বন্ধুরা, ও শিবপুরের বাইরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে এত হাজার হাজার কিলোমিটার দূরে সূর্য থাকার পরেও গরম সহ্য হয় না। কিন্তু কিয়ামতের দিন, যেদিন আপনার আমার মাত্র আধা উপরে সূর্য থাকবে, ওই দিন কিভাবে আপনি আমি সহ্য করব? ওই দিন তো সহ্য করার মতো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহর রাসূল বলেন, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি বকবকায়া জমিনের উপরে পড়তে শুরু করবে। মানুষের ঘাম আর পসিনায় মানুষ সাঁতার কাটতে থাকবে। ও আমার আয়েশা, এত মুসিবতের সময়ে একজন আরেকজনের দিকে তাকানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। সন্তান তার বাবার দিকে তাকাবে না, বাবা তার সন্তানের কোনো চিন্তা করবে না, মেয়ে তার মার চিন্তা করবে না, স্বামী তার স্ত্রীর কোনো চিন্তা করবে না। প্রত্যেকটা মানুষের আমল নিয়ে ব্যস্ত থাকবে। চিল্লে এখন না সুবহানাল্লাহ। তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আমার শিবপুরের বাইরা বাবারা রে, মনে করতেছেন নামাজ পড়াই বেহেশতে চলে যাব, মনে করতেছেন রোজা রাখতেই বেহেশতে চলে যাব, মনে করতেছেন হজ কইরাই বেহেশতে চলে যাব, মনে করতেছেন হালাল খাইয়াই বেহেশতে চলে যাব, মনে করতেছেন তাহাজ্জুদের নামাজ পড়াই জান্নাতে চলে যাব। কখনো হবে না। কোন নেক আমল কইরা আল্লাহর কসম করে বলে যায়, ও শিবপুরের বাইরা, কোন নেক আমল কইরা বেহেশতে যেতে পারবেন না, পারবেন না, যদি আমার আল্লাহ পাকের দয়া না লাগে। কথা কোন ঠিক না? আল্লাহর যদি মায়া না লাগে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যদি আল্লাহ আপনাকে আমাকে না বাঁচায়, আল্লাহ আপনাকে আমাকে যদি জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি না দেয়, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি আমি নিস্তার পাওয়ার কোনো আশা করতে পারি না। কারণ জিন্দেগির ভিতরে এত
কিছু গুনাহ করেছি, রাতেও গুনাহ করেছি, দিনেও গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি। আমি আমার জীবনে হয়তো এমন কিছু গুনাহ করেছি আমার বাবাই দেখছে না, আমি এমন গুনাহ আমার জীবনে করেছি আমার মায়ও দেখছে না। বিয়ে শাদী করেছি কিন্তু এমন কিছু গুনাহ করেছি আমার বউয়ে দেখছে না। কথা কোন ঠিক কিনা? এত গুনাহগার হওয়ার পরে নিজেকে নিজে আসামি বলতে রাজি হই না, আল্লাহর দরবারে সমর্পণ করি না, আল্লাহর দরবারে তাওবা করি না, আল্লাহর দরবারে মাপ চাই না। আমরা মনে মনে ভাবি আর চিন্তা করি হয়তোবা আমার নামাজের বিনিময়ে, আমার রোজার বিনিময়ে আমি দৌড়ে দৌড়ে জান্নাতে যাব। কখনো সম্ভব না, ঠিক কিনা? নেক আমল কইরা জান্নাতে যাওয়ার আশা করবেন, এটা ভুল কথা। নেক আমল অবশ্যই করতে হবে, আল্লাহর হুকুম, কিন্তু নেক আমল কইরা জান্নাত পাওয়া যাবে না আমার মাওলা যদি দয়া না করে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মাওলার দয়ার ভিখারি, এই জন্য পাগল বলেন তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে গুণে নিদানে চরণে ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলায় পাঠাইয়া, তাই তো আমি করিতেছি বহরাই। ও গো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ধরাই দিলায় পাঠাইয়া, তাই তো আমি করিতেছি বড়াই। আমার মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ ভবে রয় না। আমার মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। জাহানি না কোন দিন ভরে যায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহর মতো এত দরদি আর কি কেউ আছে নাকি? আপনারা কি কোন আছে আর কেউ? আরেকজন আল্লাহ আছে না? জীবন ভরা শুধু আল্লাহর নিয়ামত খাই, কিন্তু পাশাপাশি আল্লাহর সাথে বেঈমানি করি। ঠিক কিনা বলেন? আল্লাহর নিয়ামত ভোগ করি, আল্লাহর সাথে দাঙ্গামান্দা করি। ঠিক কিনা? কিন্তু এরপরে তো আল্লাহ আমরা বালা মন্দ কুরমা ফুলা কম খাওয়ায় না। সুবহানাল্লাহ বলেন না? আজকাল এটা নাই। এই নিশি রজনীতে আমার যুবক ভাইয়েরা, যুবক বোনেরা, বিশেষ করে যুবক যুবতী অবস্থায় রাতের অন্ধকারে, দিনে যেমন তেমন রাতের অন্ধকারে মানুষের লোকালয় বাদ দিয়া রাতের অন্ধকারে বহু পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। নাকি থাকে না? কি থাকে কিনা? থাকে। বহু ধরনের পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। কিন্তু যুবক আর যুবতী জানো না, এমন একটা সময় তোমার সম্মুখে আসবে যে সময়ে
তুমি শুধু সারাটা জীবন মরণের আগ পর্যন্ত পস্তাইবা আর চিন্তা করবা, আরে এই সময়টা যদি আমি ওই কাজে আমি ব্যয় না করে আল্লাহর কাজে ব্যয় করতাম, তাহলে এই তো আমার সহপাঠী আরেকটা ভাই আরেকটা বোন কত শান্তিতে আছে, আমি কে এত অশান্তির মধ্যে দূরে কোন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষের চোখকে লুকানো যায়, আড়াল করা যায়, পর্দা করা যায়, কিন্তু এমন একজন স্রষ্টা আছে, এমন একজন মালিক আছে, এই মালিককে কোনোদিন আড়াল করে কেউ পুস্তা করতে পারে নাকি? আপনি আমি পারবো? আরে না। এই জন্য যুবক ভাই বোনদেরকে আমি বলে গেলাম, বিশেষ করে শিবপুরের যুবক ভাইদেরকে বোনদেরকে বলে গেলাম, এইগুলা বাদ দেন, মোবাইল বাদ দেন। এমনও যুবক এমনও যুবতী রয়েছে ঘুমায় না, সারা রাত মোবাইল চালায়, আসে না? না। আচ্ছা কোন আমার কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য না মিথ্যা? সারা রাত মোবাইল হাতে লইয়া এই মোবাইলে দেখে মোবাইলের ভিতরে কত সে বেহায়াপনা আছে, বালাও আছে, খারাপ আছে, তবে বালা কম, খারাপ হয়ে বেশি দূরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? কেন? তোমার কি হয়েছে? এই রাত্র আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত, খাস নিয়ামত। এই রাত্রটা পাপ কাজ করে অতিবাহিত করার জন্য আল্লাহ তোমাকে আমাকে দিয়েই নাই, আল্লাহ দিয়েছে। ওই রাত্রটা যদি তুমি 2-4 রাকাত নামাজ পড়বার হয় পড়ো, আর না হইলে ঘুমাও, সওয়াব হইবে, সুবহানাল্লাহ। যদি পড়বার হয় পড়ো, নাইলে ঘুমাও। ফজরের ওয়াক্ত হইলে পরে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে তুমি 4 রাকাত ফজরের নামাজ পড়ো। আর যদি তুমি পারো তাহলে গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া, ঘরের সবাই ঘুমাইয়া রয়েছে, দরজা বন্ধ কইরা, লাইট অফ কইরা, তুমি ঘুম থেকে টস কইরা উঠো, উঠা তুমি ওযু করো, আর 2 রাকাত হোক অথবা 4 রাকাত হোক তাহাজ্জুদের নামাজ পড়ো। আর আল্লাহর কাছে এইভাবে কও, আল্লাহ আমি তো যুবতী মানুষ, আমার বয়স 18 বছর হয়ে গেছে, আমার তো এখনো বিয়া শাদীর কোনো খোঁজ খবর নাই, কার টাইম কইতায় এই সময় শরম লাগে। আর আরেকগুলার সাথে মোবাইল কইরা কইবার সময় এই সময় আরাম লাগে, জোরে কোন ঠিক কিনা? আরে কই টাইম যারা হের কাছে কয় না। আপনার স্বামীর দরকার, বলবেন কার কাছে? আপনার বউয়ের দরকার, বলবেন কার কাছে? কিভাবে বলবেন? এইভাবে বলবেন, গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া নামাজের জায়নামাজের মধ্যে তাইকা মুনাজাতের মধ্যে হাত উঠাইবেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, বলবেন, আল্লাহ আমি তো যুবতী মানুষ, আমার যে এখন যৌবন আছে তুমি তো জানো দূরে কোন ঠিক কিনা? কারণ জীবন যৌবনের মালিক কে? জীবন আর যৌবনের মালিক কে? আল্লাহ পরওয়ারদিগার। কিন্তু আমার বেলায় তো একটা স্বামী নাই, আসে ঠিকই, গাঞ্জাকুর আসে, ইয়াবাকুর আসে, মদকুর আসে, ট্যাবলেট কুর আসে, মোবাইল কুর আসে, দূরে কোন ঠিক কিনা? আমি তো মোবাইল বালা পাই না। ওই আমার না, মানে ওই মেয়েটার, আমি তো মোবাইল দেখতে পারি না, আমি তো 5 ওয়াক্ত নামাজি নারী, আমি পর্দা করি, আমি তোমার রুকু সিজদা করি, এত কিছুর পরে কেন আমার লাগে মোবাইল কুরায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দি হে, তোমার পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, তুমি আমার দরবার থেকে নিরাশ হইও না, তুমি নিরাশ হইও না। নিরাশ না হওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদেরকে বুঝাইছে। আল্লাহ বলেন, কুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা ও আমার বান্দি, নিরাশ হইও না। অপরাধ করেছো, তুমি নিরাশ হইও না। আমি আল্লাহ তোমার ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। কান্নাকাটি করো, আল্লাহর দরবারে চাও, আমার স্বামীর দরকার, তুমি চাও আমার স্ত্রীর দরকার। এইভাবে নয়, নামাজের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে বলবেন, আমি যুবক হয়ে গেছি, আরেকটা যুবতীর দরকার। আল্লাহ এমন যুবতী নারী, এমন বেপরদা বেহায়া নারী আমি চাই না, যে বেহায়া
বেপরদা নারী পর্দা করে না, সারাদিন মোবাইল দেখে, সারাদিন টেলিভিশন দেখে, মার্কেটে মার্কেটে গিয়া চক্কর দিয়ে ঘোরাঘুরি করে। আমার মতো যুবক এই ধরনের কোন মহিলা জীবন সঙ্গিনী করতে চাই না। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে চাইতেন, আল্লাহর কাছে বলতেন। আল্লাহর কাছে না কইয়া ও মোবাইল গেল ভালো আসেনি বলে কিতা করো, এই তো সারাদিন সারা রাত আসে না না। রাস্তা গেল মোবাইল, ঘরে আইলো মোবাইল, বাজারে গেল মোবাইল, গাড়ি তুললে তো উপায় নাই। ও গোল দরবার গাড়ি বাস উঠতে গেলে গা ধরে বলতে কি নাই, ও গোল দরবার বাস উঠলে সব দরবার যেমন বাড়ি ঘরে সব দরবার ঝগড়া জাতি বাসও মোবাইলে করে আমি একটা সিলাইন আরম্ভ করছে। মনে মনে হবার বই এর সদ্য গোষ্ঠীর ভিতরে মনে কেউ মোবাইল হাতে লইছিল ধরে বলতে কি না। এইগুলি কোনো আরো দরকার নয়। আরেকজনের অসুবিধা হয় তোমাকে অবশ্যই ফলো করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, কারণ আরেকজনের ডিস্টার্ব দিয়া নামাজ পড়াও ঠিক না। যেরকম ঠিক কিনা? আরেকজনের ডিস্টার্ব দিয়া কোরআন পড়াও ঠিক না। বলছেন কে? আল্লাহ বলছেন কে? এইভাবে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, বলার মতো বলতে হবে, যেইভাবে বললে পরে আল্লাহ খুশি হয়ে যায়। যেরকম ঠিক কিনা? এখন দেখবেন কিছু কিছু জিনিস আবিষ্কার হয়ে গেছে। ছেলে অথবা মেয়ের বিয়ের অনুষ্ঠানের মধ্যে আগে তো মহিলারা গীত গাইতো, দামাইল দিত, আসে না নাই? এখন এটা আস্তে আস্তে উঠতে দিতে দেখা। সুবহানাল্লাহ বলে কর। আগে দামাইল না দিলে, গীত না গাইলে ব্যক্তিতে নাচ্চা নাচ্চা ও গান লামাই দিত আরো জোরে ঠিক কিনা? এখন আসে, তবে আগের থেকে কম না বেশি? এই যুবক ভাইয়েরা কম না বেশি? যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারাও কি চান যে আপনারা যে সময় বিয়া সাথে করবেন, এই আপনাদের বিয়া সাথীতেও নাচা নাচা গীত কইতো, এরপরে ওই যে এদের কিতা হয় যে বাজায় যে ঘুমাতে ধরে না স্পিকার নিলে কিতা ওইটা এদের কিতা হয় বক্স, নাম বুঝিনি বক্স। এই বিয়া বাড়ির বক্সের জ্বালায়, বিয়া বাড়ির বক্সের আওয়াজের জ্বালা আরো 14 বারের মানুষের বোম হারাম ধরে করতে কিনা। এটা কোন কিতাবে পাইছো? তো প্রথম থেকে ওই তুমি কি করলা? এই সংসারের মধ্যে ঠাডা ফেলাই দিলে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এগুলা করা যাবে না। দেখবেন এখন নতুন কিছু জিনিস আবিষ্কার হয়েছে যার উপরে আল্লাহ রসুল খুশি আছে। অনেক অনেক বিয়ার অনুষ্ঠানের মধ্যে কোরআন খতম হয়, মারহাবা কর। অনেক অনেক বিয়ার অনুষ্ঠানের মধ্যে মিলাদ করা হয়, দোয়া করা হয়। আগের মতো হয় না। আগে যেইভাবে কইতো লেম্বু তলে আমার সিপাই দোলা, আরেকটা আমার কাছে এসে দিছে আগে কইতো নি এটার বের আমি কইমু আগে এক কলি বয়া নাই কয় কি জানেন? লেম্বুর তলে আমার সিপাই দোলা সাজনি গো লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার সিপাই দোলা সাজনি গো লেম্বু তুলিও। আচ্ছা বলছেন এরা কত বড় একটা মিথ্যা কথা বলল। লেম্বুর তলে বলে সিপাই দোলা সাজে। আচ্ছা লেম্বু গাছের তলে সিপাই দোলা নতুন জামা এর বউরে সাজাইতে আপনারা কোনোদিন দেখছেন? টেলিভিশন কথা গেলে হলো। এইগুলার কপালের মধ্যে লাথি মারতে হবে, এইগুলাকে প্রতিহত করতে হবে, এইগুলাকে বয়কট করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? এইগুলাকে না বলতে হবে, এইগুলাকে বাদ দিতে হবে। আজকে এমনি এমনি মুসলমানদের দুরবস্থা। আমরা তো অনেক শান্তিতে আছি, অনেক নিরাপদে আছি। আজকে আহারে আমার ফিলিস্তিনের মুসলমান কুলের শিশুরা মায়ের কুল থেকে কেড়ে কেড়ে নিয়ে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের জমিনে কবর দেওয়ার মতো এতটুকু জায়গা খালি নাই। ঠিক কিনা? আমরা তো নিরাপদে আছি, আমরা তো নিরাপদ আশ্রয়ের মধ্যে রয়েছি। আমাদের উপরে কেউ কি করে না, মাথা গরম করে না, কারণ কইলা পারতাম না। আর ওই ফিলিস্তিনের জমিনে গাজায় কি অবস্থা, কি অবস্থা আমার মুসলমান ভাই ভাই বোনদের, তাদের কি অপরাধ? কোনো অপরাধ নাই, একটাই অপরাধ যে তারা জীবন যাবে কিন্তু মসজিদুল আকসাকে তারা অন্যায়ভাবে, মসজিদুল আকসাকে তারা কি করতে দেবে না, ভাঙতে দেবে না, অসম্মান করতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও এটা চাই, যেরকম ঠিক কিনা? বহুজনে আমরাও জিহাদে যাব। আর দেখবেন একে একে করে এই তো কত একদিন আগে সৌরাজ উদ্যানে, জোরে ঠিক কিনা, কত বড় কোন
জমজমায় বাংলাদেশের ইতিহাসে এতগুলা মানুষ আর কখনো স্বাধীন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আর কখনো এতগুলা মানুষ একসাথে কি হয় নাই, একত্রিত হয় নাই। আরো আছে 19 তারিখও আছে, 26 তারিখও আছে। এগুলা করার দরকার। এগুলা কইরা নাস্তিকদেরকে, বেঈমানদেরকে, মুরতাদদেরকে, এগুলা আমেরিকার দালালদেরকে আমরা বুঝাই দিতাম চাই যে আমরা মুসলমান, তোমরা মারতাছো ঠিক আছে, আমরা যাইতে পারবো না, আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। যদি আইতাম পাতাম তে তোরারে বাইরে ধর্মের আব্বা দেখাইলাম ওদের ঠিকই বলে, কিন্তু যাওয়ার তো ক্ষমতা নাই। বর্তমান যে সরকার ডক্টর ইউনূস সাহেব, উনিও যদি, আর উনিও কি করতো, এটা তো আসল জায়গার থেকে যদি ভাস না হয় তো উনারও করার ক্ষমতা না। কিন্তু তারপরেও আমরা বারবার ইউনূস সাহেব, আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা শুধু আজকের এই মাহফিলে নয়, বিভিন্ন মিডিয়াতে, আমি নিজেও, শুধু আমি নয়, সারা বিশ্বের হাজার হাজার তৌহিদি জনতা, লক্ষ কোটি আলেম উলামারা, পীর মাশায়েখরা, দল মত নির্বিশেষে সবাই কি করতেছে, একটাই আরাধনা, আল্লাহ। তাদের কপালে আর কি নাই, হেদায়েত নাই, এবার তাদেরকে তুমি ধ্বংস করো, ঠিক কিনা? ধ্বংসের দোয়া আমাদেরকে করতে হবে, আর তাদের কপালে হেদায়েতের দোয়া আমরা করা যাবে না। আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতেরা ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। মনে আছে নেওয়াজ? হ্যাঁ, সূর্য মাথার আঘাত উপরে থাকবে, জমিনটা তামার মতো গরম হয়ে থাকবে, মানুষের শুধু হাই হুতাশ আর পেরেশান, মানুষের শান্তি নাই, শান্তির কোনো আশা যেমন তারা পাইতেছে না, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, লাফালাফি করবে, কোথাও পালাবার মতো কোনো জায়গা খুঁজে বের করতে পারবে না। পেরেশান হইয়া সর্বপ্রথম আপনি এবং আমি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনি আমি যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাওয়ার পরে বলবো, বাবা গো, আপনি তো আমাদের বাবা, আমরা হইলাম আপনার সন্তান। ও বাবা আদম, এই কিয়ামতের ভয়াবহ আযাব আর সহ্য হয় না, বরদাস্ত করতে পারি না। ও আদম নবী, আমাদের বাবা, আমাদের আব্বা, আপনার দরবারে এসেছি, আল্লাহ পাকের দরবারে একটু আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন একটা ফয়সালা করে, হয় বিচার আচার করার পরে আমরা হয় জাহান্নামে দেব, আর না হয় জান্নাতে দেব। কিন্তু এত শাস্তি কিয়ামতের মাঠে আমরা আর সহ্য করতে পারতেছি না। চিল্লে এখন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে আপনি আমি দৌড়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম আপনাকে আমাকে জবাব দিতে সক্ষম হবেন, আমি তোমাদের বাবা ঠিক হই, তোমরা আমাদের সন্তান। আমি তোমাদের বাবা, আমি আদম তোমাদের বেলায় আমি অস্বীকার করি না। তোমরা আমার সন্তান, আমি তোমাদের বাবা, আমি স্বীকার করে নিলাম, কিন্তু কথা সত্য। কিন্তু আজকের এই মহা ময়দানে মুসিবতের দিনে আল্লাহর দরবারে আমি আদম নবী শাফাআত, আমি আদম নবী সুপারিশ করার মতো আমার কোনো যোগ্যতা নাই। সুবহানাল্লাহ। আদম নবীকে আপনি আমি বলবো আমাদের বাবা, তাহলে আমরা যাব কোথায়? এই আযাব থেকে আমরা কিভাবে আমরা নিস্তার পাবো গো? আদম নবী বলবেন, আমাদের বাবা, আমাদের আব্বাই বলবেন, ও আমার সন্তানেরা, তোমরা আর ছুটাছুটি লাফালাফি করিও না, তোমরা একটা দৌড়িয়া যাও, আল্লাহর পয়গম্বর মূসা পয়গম্বরের কাছে গিয়া বলো, দেখো তোমাদের পক্ষপাতী হইয়া আল্লাহর দরবারে তিনি কিছু করে কিনা। সুবহানাল্লাহ। দৌড়াইতে শুরু করবো কিয়ামতের মাঠে, আমরা ছোটাছুটি আর দৌড়াদৌড়ি করিয়া মূসা আলাইহিস সালামের দরবারে যাব। মনের মধ্যে একটু শান্তি হয়তো বা অনুভব আসবে, মূসা নবীর দরবারে গেলে হয়তো আল্লাহর দরবারে একটু সুপারিশ করবে, এই আশা করিয়া মূসা নবীর দরবারে যখন আপনি আমি যাব, গিয়া বলবো, আল্লাহর পয়গম্বর, ও মূসা আলাইহিস সালাম, আপনার সাথে তো আল্লাহ তুর পাহাড়ে কথা কইছে। সুবহানাল্লাহ। আপনার সাথে আল্লাহ তুর পর্বতে কথা কইছে। গিয়েছিলাম আদম নবী আমাদের বাবার কাছে, তিনি আমাদের জন্য কোনো কিছু করার মতো ক্ষমতা নাই, সাফ সাফ জানিয়ে দিয়েছেন, আপনার কাছে পাঠাইছে। ওগো আল্লাহর পয়গম্বর মূসা,
কিছু আল্লাহর দরবারে সুপারিশ করেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত দিয়ে না করবে, ও আল্লাহর বান্দা বান্দীরা, আজকের এই ময়দানে আমি মুসা নবী আল্লাহর দরবারে শাফাত, আল্লাহর দরবারে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা করব কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, একটা জায়গা হয়তো বা তোমাদের জন্য বাকি আছে, তোমরা ওই যে মাটির এক কোণার মধ্যে বসে আছেন ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ করনা, ঈসা নবীর কাছে তোমরা যাও। ঈসা নবী হয়তো বা তোমাদের বেলায় আল্লাহর দরবারে কিছু বলার ক্ষমতা রাখতে পারে। আমরা দৌড়াইতে শুরু করব, দৌড়ায় ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেবে, আজকের এই ময়দানে তোমাদের পক্ষবাদী হইয়া আল্লাহর আদালতে আমি কোনো কথা কওয়ার মতো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আমরা বলবো, আল্লাহর পয়গম্বর, তাহলে আমরা যাব কোথায়? আমরা এখন করবটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওইখানে এখানে উনার কাছে আর তিনার কাছে যায় কোনো লাভ হবে না। ও আল্লাহর বান্দা বান্দীরা, এমন একজন নূরের মানুষ তোমাদের জন্য অপেক্ষা কইরা আছে, যার কাছে যাওয়ার সাথে সাথে তোমাদের মুক্তির একটা ব্যবস্থা আল্লাহ কইরা দেবে। সুবহানাল্লাহ। ওই যে যাও, তোমাদের একমাত্র নিদানের কান্দারি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, দু জাহানের কান্দারি, রহমতের বান্দারি, শাফিউল মুজনাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য অপেক্ষমান হয়ে আছে। যাও যাও, দৌড়ায়া যাও, সময় নষ্ট করবে না। আমরা যখন আমাদের নবীর সংবাদ, সুসংবাদ যে মুহূর্তে ঈসা পয়গম্বরের জবান থেকে আমরা যখন শুনতে পারবো, আমরা বিলম্ব না করিয়া নবীজির দরবারে গিয়ে সবাই শামিল হয়ে যাব, উপস্থিত হয়ে যাব। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোদায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোদায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোদায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোদায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপার, চোখে দেখব সবুজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপার, চোখে দেখব সবুজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোদায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোদায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কুপজমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা